আমি ক্লাস 8-এর একজন ছাত্রী। আমি রেজাল্ট ভালো করে স্যার আমাকে পছন্দ করতেন। আমি দেখতেও অনেক সুন্দরী ছিলাম। স্যার আমাকে নিজের মেয়ের মতো মনে করতেন। কিন্তু স্যারের মনটা যে এত নোংরা তা আমি জানতাম না। স্যার একদিন আমায় বলল, তোমার মতো আমার একটা মেয়ে ছিল। সে মারা গেছে। দেখতে একদম তোমার মতো। স্যার এসব কথা নাকি আমার বান্ধবীদের কেউ বলেছেন। একদিন স্যার আমায় বলল, শোনো মা, তুমি চাইলে আমার বাসায় গিয়ে আমার মেয়ের ছবি দেখে আসতে পারো। আমি স্যারের কথায় স্যারের বাসায় গেলাম। তারপর স্যার বলল, তুমি কি খাবে? আমি বললাম, কিছু খাব না। স্যার তখন বলল, তুমি কিছু না খেলে আমি রাগ করব। স্যার তখন ফ্রিজ থেকে কেক নিয়ে আসলো। আর সেই কেকটা খাওয়ার সাথে সাথে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর সারাত স্যার আমার সাথে। চলুন তাহলে মূল গল্পটা শুরু করি। আমাদের স্কুলের ইংলিশ টিচার রাজীব স্যার, উনি সহকারী প্রধান শিক্ষকও। আমাদের এপিসোড থেকে ক্লাস নিচ্ছেন। আমাদের কম্বাইন্ড স্কুল। ছেলেরা একপাশে আর মেয়েরা একপাশে বসে। স্যার খুব ভালো ইংলিশ বোঝান। তবে স্যার বেশিরভাগ সময় আমাদের ভালো করে পড়ান। পরও বেশি আমাদের ধরেন, ছেলেদের পড়া করেন আর পড়া না পারলে খুব মারেন। আর আমাদের পড়া না হলে কিছুই বলেন না। আর পড়া পারলে আশীর্বাদ করে দেন। বেশ কিছুটা সময় কেউ কেউ হয়তো স্যারের কাছ থেকে আশীর্বাদ পাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা পায় না। তবে বেশিরভাগই ঠান্ডা বরফের মতো চুপ থাকে। কারণ স্যারের কথার অবাধ্য হলে স্যার তার অফিস রুমে ডেকে পাঠায়। আজ আমায় ডেকে পাঠিয়েছিল। খুব ভয়ে ছিলাম। আমার হাতের লেখাগুলো নাকি খুব সুন্দর। স্যার আমাকে উপদেশ দিয়ে বললেন, তোমার হাতের লেখা খুব সুন্দর হয়, তুমি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। স্যার আমার খুব প্রশংসা করছিল। আমাকে দেখতে নাকি স্যারের মেয়ের মতো। আমার মতো স্যারের নাকি একটা মেয়ে আছে। আমাকে স্যার পরীক্ষায় বেশি নম্বর দেবেন। কারণ হলো আমি নাকি দেখতে স্যারের মতো। স্যার এরকমভাবে আমায় ডাকতেন স্যার এর অফিসে। আর ক্লাসে যেন বেশি কথা না বলি। স্যারের অফিস থেকে বের হবার পর আমার মনে হয়েছিল, স্যার এরকম অদ্ভুত কেন? স্যার আমাকে বলেছিল, মা, তোর মতো আমার যে মেয়েটা ছিল সে বেছে নিয়ে মারা গেছে আরও 5 বছর আগে। স্যার এই কথাগুলো শুনে আমি কেঁদে ফেলি। তারপরে ক্লাসগুলো আমি আর ঠিক করে করতে পারিনি। ছুটি হবার সাথে সাথেই বাসায় চলে এসেছি। 2 দিন স্কুলে যাইনি। আজ স্কুলে আসার পর টিফিনের সব মেয়েরা আমায় ঘিরে ধরল। স্কুলের কিছু বড় আপু এসেছে। সেদিন কি হয়েছিল সবাই জানতে চায়। আমি তাদের কিছুই বলতে পারলাম না। তখন আমার এক বান্ধবী বলল, স্যার নাকি ওকেও ডেকেছিল। ওকে বলেছিল স্যার এর অফিসে জমা খাতাপত্রগুলো দেখতে এরকম স্যার তাকেও ডেকেছিল। স্যার ওকে এই কথা বলেছিল যে তাকেও নাকি দেখতে তার মেয়ের মতো। আরেক আপু বলল, এই তো মাত্র শুরু, এমন আরও হবে। আর কাউকে কিছু বললে শুধু পরীক্ষায় ফেল করাবেন না, সাথে নাকি মিথ্যা বলে স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেবে। আরেক আপু বলুন, উনি একদিন একটা সমস্যার কারণে স্যারের কাছে ছুটি আনতে গেলে স্যার তাকেও নাকি বলেছিল তাকেও দেখতে স্যারের মেয়ের মতো। আমি ঠিক বুঝতে পারছি না, স্যার যাকে তাকে বলে তাকে নাকি দেখতে তার মেয়ের মতো। খুব অদ্ভুত ব্যাপার তো। আসলে স্যার এর কি জ্ঞান হারিয়ে ফেললে নাকি? আমি আপনাকে বললাম, আপু আপনারা কিছু বললেন না। কি বলবো বলো, কিছু একটা তো করেন। এভাবে আর কতদিন? আর কেন এই চুপ থাকা? তুমি ঠিক যে কারণে চুপ হয়ে আছো। আর কাকে বলবে বলো? স্যার কাউকে জানানোর সুযোগই দেয় না। 2 সপ্তাহ পর আমাদের প্রধান শিক্ষক সবাইকে অ্যাসেম্বলিতে দাঁড় করিয়েছেন। আমাদের প্রধান শিক্ষক খুবই ভালো। মাটির মানুষ আমাদের সাথে। স্যারের দেখা খুবই কম হয়। স্যার নানা কাজে ব্যস্ত থাকেন। তবে যখনই দেখা হয় আমাদের সাথে খুব হেসে মায়া দিয়ে কথা বলেন। কিন্তু আজ আর হাসছেন না। সবার দিকে কেমন করে তাকিয়ে আছেন। হঠাৎ করেই বলা শুরু করলেন, আমাকে তোমরা ক্ষমা করো। আমি তোমাদের যোগ্য নই। আমি স্কুলটাকে আদর্শ স্কুল করতে গিয়ে তোমাদের দিকে খেয়াল করিনি। তোমরা কিসের কষ্ট পাচ্ছ বুঝতে পারিনি। আজ থেকে কোনো শিক্ষক কাউকে মারবেন না। তোমরা শিক্ষকের কাছ থেকে অবহেলাও পাবেন। তোমাদের আর কোনো শিক্ষক মারতে পারবে না। আর আজ থেকে ছেলেদের সকল সমস্যার জন্য একজন পুরুষ শিক্ষক আর মেয়েদের জন্য মহিলা শিক্ষক থাকবে। নিজেদের সকল সমস্যার কথা তাদের জানাবে। ছুটির প্রয়োজনে তারা ছুটি দেবে। এরপরও কারো সমস্যা থাকলে আমায় জানাবেন। দয়া করে কেউ চুপ থাকবে না। পরে আমরা জেনেছিলাম স্যার কে জয়িং চিঠি দিয়ে সব জানিয়েছিল স্কুলের শিক্ষকের।
এরকম লেখাপড়ায় অবহেলা করার জন্য তার বিরুদ্ধে চিঠি লিখেছিল। আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম আর মনে মনে চিন্তা করলাম, স্যার যাকে তাকে নিজের মেয়ে মনে করে, এটা তো একটা অদ্ভুত ব্যাপার। না, এই স্কুলে পড়ালেখা তেমন ভালো হয় না, আমি এই স্কুলে লেখাপড়া করব না। মনে মনে সিদ্ধান্ত নিলাম। আমি বাড়িতে গিয়ে বাবাকে বললাম, বাবা, যদি আমাকে লেখাপড়া করাতে চাও তাহলে আমাকে একটা মহিলা মাদ্রাসায় ভর্তি করে দাও, যেখানে আমি হিজাব পরে মাদ্রাসায় যাব। বাবা আমার কথা শুনে বাবা বলল, দেখো মা, আমি কিছুদিন পর তোমাদের অন্য শহরে গিয়ে বাসা রাখব। মা, আর কিছুদিন লেখাপড়া করো, তারপর শহরে গিয়ে তোমার যা যেখানে ইচ্ছা সেখানে লেখাপড়া করতে পারবে, আমি কোনো বাধা দিব না। আমি বললাম, বাবা তাহলে কতদিন পর শহরে উঠবে? বাবা বলল, তুমি ক্লাস 8-এ যখন উঠবে তখন চলে যাব, আর বেশি দিন ওয়েট করতে হবে না, মাত্র 6 মাস। ভুলে গেছি আমার পরিচয়টা দিয়ে দেয়। আমার নাম আকলিমা, আমি ক্লাস 8-এ পড়ি। আমার বাবা একজন বড় ব্যবসায়ী। আমরা 2 বোন 2 ভাই। সবার বড় হচ্ছে আমার বোন, নাম হেলেনা। বিয়ে হয়েছে প্রায় 5 বছর হবে। আমার বড় ভাই বিপুল এবার কলেজের 2nd ইয়ারে পড়ে। আমার পরিবারের মধ্যে আমি সবার ছোট, তাই সবাই আমাকে চোখে চোখে রাখে। আমরা থাকি নানার বাড়িতে। আমার বাবা আমার মাকে বিয়ে করায় আমার দাদা তার বাড়িতে জায়গা দেননি, তাই আমরা নানুর বাড়িতে থাকি। আমার নানুর বাড়ির এলাকাটা তেমন ভালো না, কিন্তু আমরা এই এলাকার অনেক অত্যাচার সহ্য করে নানুর বাড়িতে থাকি। তবে আমার বাবা শহরে একটা বাসা রাখবে বলেছিল এবং সেই বাসায় আমরা কিছুদিন পর চলে যাব। আমার বাবার ইচ্ছা আমি বড় হয়ে একজন ডাক্তার হব। যাই হোক, বাবা আমায় বলল, না, তুমি আর এই স্কুলে 6 মাস কষ্ট করে লেখাপড়া করো, কারণ এখানে স্কুল ভালো না, শিক্ষকরাও ছাত্রদের ভালো করে লেখাপড়া শেখায় না, আর তাই আমার লেখাপড়ার মন মানসিকতা এখান থেকে একেবারে উঠে গেছে। তারপর বাবার প্রতি তাকিয়ে লেখাপড়া করে যাচ্ছি। যাই হোক, আমি 1 সপ্তাহ পর স্কুলে গেলাম। স্কুলের ইংরেজি শিক্ষক, যার কথা একটু আগেই বলেছি, আপনারা শুনেছেন, ইংলিশ টিচার রাজীব, আমাকে টিফিন আওয়ারে আমাকে তার আর বললেন, বসো না, তোমার সাথে কিছু কথা আছে। স্যারের ডাকে আমি স্যারের অফিস কক্ষে প্রবেশ করলাম। স্যার বলল, তুমি এতদিন স্কুলে আসোনি কেন? আমি বললাম, আমি অসুস্থ ছিলাম। স্যার বললেন, না, ঠিক তোমার মতো আমার একটা মেয়ে ছিল, সে আজ পৃথিবীতে নেই, সে পরে চলে গেছে। আমার মেয়ের সাথে তোমার চেহারার অনেক মিল আছে। আমি স্যারের কথাগুলো মন দিয়ে শুনছিলাম। স্যার এসব কথা বানিয়ে মিথ্যা বলছে, এটা আমি ভালো করে জানি, কিন্তু আমি স্যারের কথাগুলো শুনছিলাম। স্যার বলল, স্যারকে আমি বললাম, স্যার আপনি তো আমার বাবার মতো, আপনি মিথ্যা। মা, আমি আবার মিথ্যা বললাম কখন? আচ্ছা স্যার, আপনি বলেছেন আমি দেখতে আপনার মেয়ের মতো, আমার চেহারার সাথে আপনার মেয়ের চেহারার অনেক মিল আছে। এই কথা কয়েকজনকে বলেছেন স্যার। যার অবাক হয়ে বললেন, বা তুমি এসো, তুমি কি বলছো? আমি তো শুধু তোমায় বলছি তুমি আমার মেয়ের মতো। সত্যি বলছি, আমি আর কারো মাঝে আমার মেয়ের চেহারা দেখতে পাইনি। আচ্ছা, তোমাকে কে বলেছে আমি মিথ্যা কথা বলেছি? স্যার যে বলেছে তার নাম আমি বলতে পারবো না, কারণ তাকে আপনি জিজ্ঞেস করলে সে খুব রাগ করবে, আমার সাথে বন্ধুত্ব নষ্ট হবে। স্যার বল, মা, আমি তোমায় কথা দিলাম, আমি কিছু বলবো না। না স্যার, আমি বলতে পারবো না। স্যার তখন অভিনয় করে কান্না শুরু করল। আমি স্যারকে বললাম, স্যার আপনি কাঁদছেন কেন? স্যার তখন অভিনয় করে বলল, আমার যদি আজ মেয়েটা বেঁচে থাকতো তাহলে আমার সকল কথা শুনত। আমি বাধ্য হলাম স্যারকে বলতে যে আমার অন্য বান্ধবের আপনি বলছেন তাদের কেউ আপনার মেয়ের মতো দেখতে। স্যার আপনার উদ্দেশ্যটা কি? আমাদের কাছে আপনি কি চান? স্যার আপনি যাকে একটু সুন্দরী দেখেন তাকে আপনি আপনার মেয়ের মতো দেখতে। এসব কি শুনছি? স্যার তখন বলল, আচ্ছা, স্কুল কথা তোমাদের বান্ধবী বানিয়ে বানিয়ে বলছে যেন তুমি আমার কাছে না আসতে পারো, কারণ আমি তাদের চেয়ে তোমাকে অনেক ভালো করে লেখাপড়া শেখাই। এটা তাদের সহ্য হচ্ছে না। আচ্ছা, তুমি আমার বাসায় একদিন যাবে। আমার বাসায় টাঙানো একটা বড় ছবি আছে আমার মেয়ের, সেই ছবির সাথে যদি তোমার চেহারা মিল থাকে তাহলে তো আর কোনো সন্দেহ নাই। আমি স্যারের এই কথা শুনে কিছুটা বিশ্বাস হতে লাগল, কিন্তু আমি তো জানি না যে স্যার আমার সাথে এমন নাটক করছে। আমি স্যারের মতো তা বুঝতে পারিনি। আমি স্যারের কথা বিশ্বাস করে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি স্যারকে বললাম, কোনোদিন যাব স্যার আপনার বাসায়? স্যার বলল, সন্ধ্যার দিকে যেতে পারলে আমার জন্য ভালো হয়, কারণ সন্ধ্যের দিকে আমার স্ত্রী বাড়িতে থাকবে।
তার মুখ থেকেও শুনতে পারবে। স্যার যেরকম নাটক করতে পারে তা আমি জানতাম না। আমি স্যারের কথা বিশ্বাস করলাম। স্যার পরের দিন আমাকে বললেন, মা, আজ আমাদের বাড়িতে তোমার যেতে হবে। না গেলে আমি খুব কষ্ট পাব। আর আমার স্ত্রীকেও তোমার ব্যাপারটা বলেছি। আমি স্যারকে বললাম, ঠিক আছে স্যার, আমি যাব। তারপর সন্ধ্যার কিছুক্ষণ আগে আমি রওনা দিলাম। সন্ধ্যার নামাজের শেষে আমি স্যারের বাসায় উপস্থিত হলাম। স্যার আমায় বলল, বসো মা। স্যার আমায় দেখে অস্থির মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনার স্ত্রী কোথায়? স্যার বলল, আজ এখনো আসেনি, হয়তোবা চলে আসবে কিছুক্ষণের ভিতরে। আমি স্যারকে বললাম, স্যার আপনার মেয়ের ছবিটি কোথায়? স্যার তখন বলল, মামা তো আসছো, কিছু খাও, একটু রেস্ট নাও, তারপর সব দেখাচ্ছি। আমি স্যারকে বললাম, স্যার আমি কিছু খাব না। স্যার বলল, যদি তুমি না খাও তাহলে আমি খুব কষ্ট পাব। আমি স্যারের কথা রাখতে গিয়ে স্যার আমার জন্য ফ্রিজ থেকে দামি কেক নিয়ে আসলো। আমি কি একটা খেয়ে নিলাম। কেকটা খাওয়ার কিছুক্ষণ পর আমার মাথা ঘোরাচ্ছিল। আমি স্যারকে বললাম, স্যার আমার কেমন জানি করতে আছে, আমি একটু বিশ্রাম নিতে চাই। স্যার তখন খুশি হয়ে বলল, ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, আমি দেখে আসি আমার স্ত্রী কোথায়। আমি বিশ্রাম নেওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়লাম। আমি আর কিছু বলতে পারলাম না। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে। আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে কি হয়েছিল। আমার সকল মূল্যবান সম্পদ কেড়ে নিল। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়মিত এমন আলাদা স্বাদের গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর হ্যাঁ, নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন, যাতে পরবর্তী গল্প সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।